আসসালামু আলাইকুম প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, ভোকেশনাল সার্ভে ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্সের আজকে মাঠ জরিপ প্র্যাকটিক্যালের জন্য আমরা সরজমিনে যেখানে আসছি, এই স্থানটি নোয়াখালী সদর পূর্বাঞ্চলের পূর্ব অশ্বদিয়া মৌজার। আমরা আজকে এখানে সবাই একসাথে হয়েছি। আমরা এখানে আসার আগে আজকে সম্মিলিতভাবে সবাই আমরা যেই দাগটি এখানে মেজারমেন্ট করব, কালেক্ট করব, ওই দাগটি আমরা কালেক্ট করছি। আমরা এখানে কালেক্ট করে কত পাইছি? আমরা 92 এবং 93 দাগের ভিতর কালেক্ট করে কত পাইছি বলেন? আমরা 75% পাইছি নাকি? তো এখন আমরা এই দাগের ভিতরে আমাদের সরজমিনে মাঠ জরিপে আমরা বাস্তবে কতটুকু জায়গা আছে সেটা এখন দেখব নাকি? দেখার পরে আমরা সিদ্ধান্ত নিব আমরা কি করব। তাহলে আমরা প্রথমে এখন সবাই তো টেপপিতে নিয়ে আসছেন নাকি? টেপপিতে নিয়ে আসছেন। আমরা তাহলে আমাদের যে দাগ, এই দাগের সবগুলো আইল আমরা সরজমিনে মাপব। মেপে আমরা যে এই ফিগারগুলো আমরা পাবো, সেখান থেকে আমরা আমাদের জমির পরিমাণটা আমরা বের করব। এরপরে নকশা কালিকের সাথে আমরা এটা মিলাবো। তাহলে আমরা সবাই এখন আসি। আমরা আমাদের দাগের চতুর্পাশে যে সীমানাগুলো আছে এগুলো আমরা মেজারমেন্ট শুরু করি। কেমন? আমরা এখন সরজমিনে আমরা উত্তর দিক থেকে আমরা শুরু করব। উত্তর দিক থেকে শুরু করেন, আসেন উত্তর দিক থেকে শুরু করেন। উত্তর দিক থেকে আমরা মেপে কত ভাই? উত্তর দিক থেকে শুরু করেন। সবাই আসেন, সবাই আমার সাথে সাথে আসেন। সবাই উত্তর পাশে আসেন, সবাই উত্তর পাশে আসেন। আপনারা যে গ্রুপে করছেন, আপনাদেরকে কয়েকটা গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। সব গ্রুপে শুধু একটা ফিতে দিয়ে মাপলে হবে না। প্রত্যেক গ্রুপে আলাদা আলাদাভাবে মেজারমেন্ট করেন। প্রত্যেক গ্রুপে আলাদা আলাদাভাবে মেজারমেন্ট করেন। আমি আপনাদেরকে আবার বলতেছি যে আপনারা গ্রুপে যেভাবে ট্রেসিং করছেন, ঠিক ওই গ্রুপে আবার মাপগুলো নেন। আমরা দুইটা দাগ একসাথে মাপতেছি। হ্যাঁ, আমাদের মূল নকশাতে এই দাগটা দুই ভাগে ভাগ করা আছে। আমরা এখন দুইটা একসাথে মেজারমেন্ট করতেছি। 92 এবং 93 দাগের মালিক একজন। জি, 92-93 দাগের মালিকের সাথে আমরা একটু কথা বলি। জি স্যার। জি, আপনি এই 92-93 দাগের মালিক নাকি? আমরা এখানে দেখতেছি যে এখানে মূল নকশাতে আলাদা আলাদা দাগগুলো আছে, কিন্তু বাস্তবে নেই। জি বলেন। বাস্তবে এটা একই খতিয়ানভুক্ত সম্পত্তি, একই মালিক বিদায় একই মালিকের দুই খণ্ড জমি মাঝখানে আইল উড়ে এলাইছে, উড়ে এটা এক খণ্ড রূপান্তরিত করছে, একসাথে চাষাবাদ করা। যে আমরা ক্লিয়ার, ঠিক আছে। আমরা এখন একসাথে আমরা মাপবো। এটি নোয়াখালী সদর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ একটি গ্রাম্য এলাকা। এখানে মানুষের গণবসতি রয়েছে। গণবসতির পাশাপাশি ফাঁকা জমিও রয়েছে। যে ফাঁকা জমিগুলোতে আজকে আমরা এখানে সরজমিনে সবাই চলে আসছি প্র্যাকটিক্যাল করার জন্য। টোটাল কত পাইছেন আপনি? এখানে 175 হবেন। এখানে আপনি কোথায় ধরছেন আপনি? না, এখানে আপনি মিডিলে আসেন, এখানে আসেন। ইঞ্চি সহ নেন। 73, এখানে 73 8 ইঞ্চি নেন। 8 ইঞ্চি নেন। কত লিখবো তাহলে? 173 8 ইঞ্চি। জি, এটা হলো যে পূর্ব পাশ। আপনারা কোন গ্রুপের? আপনারা এখানে কোন গ্রুপের? আমাদের গ্রুপ 5 জন। আপনারা গ্রুপে আলাদা বা 5 জনে ভাবতেছেন না? আমরা তো 5 জন তো আছি। আমরা তো 5 জনের যে গ্রুপগুলো, আর সবাই আলাদা আলাদা মাপবেন। ম্যাডাম, আপনি কোন গ্রুপে? কাশিম বাজার। এখানে 5 জনের গ্রুপে আলাদা মাপতে হবে। আমরা 5 জন। চলে যান। এখানে সেন্টারে আসেন, এখানে মিডলে আসেন। এই
আর একটু কমান। 6 আসেন, হ্যাঁ 6 উত্তর পাশ 191 ডাক্তার সাহেব আপনাদের গ্রুপে কয়জন? ওরা সবাই আছেনি এখানে? সবাই আছে না? এটা মানে শেষটা মাপ না? হ্যাঁ না না, কোথায় ধরছেন আপনি? সেন্টারে ধরবেন, এখানে ধরবেন, এখানে এখানে না, এখানে তো এদিক থেকে হ্যাঁ ঠিক আছে, এদিক থেকে ঠিক আছে, ওখানে সেন্টারে ধরেন। পশ্চিম পাশ করতে হবে। ডাক দিছেন নে? আপনাদের কি মাপ সবগুলো হয়েছে? বাকি আছে। দক্ষিণ পাশ আর হলো পশ্চিম পাশ। জমি রাইট আছে, জমি 100% রাইট আছে মাপ 33 40 আর আপনার 30। জি বলেন। আমরা করছি স্যার, আমরা মানে অঙ্কের মতো করে নিই স্যার, মানে পরিমাপটা অ্যাকুরেট করি। এখানে যে ম্যাপ আছে, ম্যাপ অনুযায়ী আমরা 1 একর 7.38 যোগ 168.5 168.5 কেন 5 হলে 50 হবে। এ ভাই এই তাহলে এই 100 কত 168.50 এই আজকে আমরা চশমা কালোটা কই? যোগ 175 সমান 343.5 কি 100 অ্যাবসলিউটলি অনেকটা মিলে আসছে আমাদের। 72 হ্যাঁ এটারে হ্যাঁ ক্লোজ, অনেকটা ক্লোজ হয়ে গেছে। 74 শতক 74 শতক 73.75 আমরা যেটা এটা লেখেন 74 শতক না না দেখছেন আমরা যে কোন সেটা ইয়ে করলাম আমরা সারেরা যদি কয় হইছে যে অত্যন্ত সুন্দরভাবে আমরা আমাদের সিট বা নকশার সাথে আমরা আমাদের সরজমিনে মেপে আমরা অ্যাকুরেট পেলাম। লেখেন উপরে দেখছেন জি জি 93 দাগ লেখেন নাম দেখি কি আছে 7000 রানিং এ বালা আমাদের মূল নকশার সাথে সরজমিনে মিল পাওয়ায় আমরা আজকে আমাদের এই প্র্যাকটিক্যাল কাজটা আপাতত এখানে শেষ করছি।